হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিও। এই ভিডিওটাই মূলত আলোচনা করব আজকে ইস্ট বেঙ্গল বনাম রেনবো এফসির মধ্যে হওয়া সিএফএল এর ম্যাচ নিয়ে এবং কালকে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ নিয়ে। সিএফএল এ আজকে নিজেদের দশম ম্যাচ খেলতে নেমেছিল ইস্ট বেঙ্গল, যেখানে তাদের প্রতিপক্ষ ছিল রেনবো অ্যাথলেটিক ক্লাব। এই ম্যাচটা ইস্ট বেঙ্গল দল রেনবো অ্যাথলেটিক ক্লাবকে 2-0 গোলে পরাজিত করে টানা 10 ম্যাচ অপরাজিত রইল। 10 ম্যাচে এই মুহূর্তে 28 পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ বি তে শীর্ষে রয়েছে ইস্ট বেঙ্গল এবং পাশাপাশি তারা কিন্তু কোয়ালিফাই করে গেছে সিএফএল এর সুপার সিক্সের জন্য। আজকের ম্যাচে প্রথমার্ধে কিন্তু দুটো দলেই বেশ কিছু সুযোগ পেলেও কোনো দলেই গোল করতে পারেনি। ফলে প্রথমার্ধটা শেষ হয় গোলশূন্য ভাবে, যদিও দ্বিতীয়ার্ধ থেকে তেড়ে ফুঁড়ে আক্রমণে নামে ইস্টবেঙ্গল দল। পুরো ম্যাচেই কিন্তু ইস্টবেঙ্গলের আধিপত্য বজায় ছিল। দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের আক্রমণের ঝাঁঝ বাড়ার সাথে সাথেই কিন্তু ভেঙে পড়ে রেনবো অ্যাথলেটিক ক্লাবের ডিফেন্স এবং এই অর্ধেই দুটো গোল তুলে নেয় ইস্টবেঙ্গল দল। অন্যদিকে কালকে কিন্তু ডুরান্ড কাপের দুটো কোয়ার্টার ফাইনাল ম্যাচ রয়েছে। প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং আর্মি রেড। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে গতবারের রানার্স আপ ইস্ট বেঙ্গল এবং শিলং লাজং এফসি। কালকে ইস্ট বেঙ্গলের ম্যাচটা হবে শিলং লাজং এর ঘরের মাঠে জওহরলাল নেহরু স্টেডিয়ামে। ইস্ট বেঙ্গল এবং শিলং লাজং দুটো দলেই কিন্তু গ্রুপ পর্বে নিজেদের দুটো করে ম্যাচ জিতেছে এবং ইস্ট বেঙ্গলের একটা ম্যাচ বাতিল হয়েছে। তেমনি শিলং লাজং কিন্তু শেষ ম্যাচটা ড্র করেছিল এফসি গোয়ার সঙ্গে। শীর্ষে থেকেই শিলং লাজং কিন্তু কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে। অন্যদিকে ইস্ট বেঙ্গল দল কিন্তু গ্রুপে দ্বিতীয় হয়ে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে। দুটো দলের মধ্যে মোট 20 বার সাক্ষাৎকার হয়েছে, যেখানে কিন্তু এগিয়ে রয়েছে লাল হলুদ বাহিনী। তারা মোট 8টা ম্যাচ জিতেছে, 6টা ম্যাচ এই দুই দলের মধ্যে ড্র হয়েছে এবং 6টা ম্যাচ জিতেছে শিলং লাজং এবং লাস্ট 5টা ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গল শিলং লাজং এর তুলনায় 4-0 এগিয়ে রয়েছে এবং লাস্ট ম্যাচে শিলং লাজংকে কিন্তু ইস্ট বেঙ্গল দল 5-0 গোলের বড় ব্যবধানে পরাজিত করেছিল। যদিও কালকে একটা নতুন ম্যাচ, তবে ধারে ভারে এক্সপিরিয়েন্সে এবং সাম্প্রতিক ফর্মের বিচারে কিন্তু এগিয়ে থেকেই শুরু করবে ইস্ট বেঙ্গল দল। যদিও শিলং লাজং নিজেদের ঘরের মাঠে হোম অ্যাডভান্টেজ পাবে এবং তারাও কিন্তু যথেষ্ট শক্তিশালী দল এবং যথেষ্ট লড়াই দেবে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে। তবে ইস্ট বেঙ্গল ক্লিয়ার ফেভারিট হিসেবেই কালকের ম্যাচে নামছে এবং কালকের ম্যাচটা জিতলেই কিন্তু গতবারের রানার্স আপরা পৌঁছে যাবে সেমিফাইনালে। তারপর মাত্র একটা ম্যাচ বাকি, যে ম্যাচটা জিতলেই গতবারের রানার্সরা আবার কিন্তু ফাইনালে পৌঁছে যাবে। অন্যদিকে যদি মোহনবাগানও তাদের পরপর যে দুটো ম্যাচ রয়েছে কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল সে দুটো জেতে, তাহলে কিন্তু আবারও আমরা গতবারের রিপ্লে দেখতে পাবো এবারের ডুরান্ড কাপেও। বন্ধুরা, তোমাদের কি মনে হয় কালকের ম্যাচটা ক্লিয়ার ফেভারিট হিসেবে ইস্ট বেঙ্গল শিলং লাজংকে হারিয়ে কি সেমিফাইনালে পা রাখবে, নাকি কোনো চমক দেবে শিলং লাজং? অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।